নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি শুশনি শাক ভাজা করব। ভীষণ হেলদি একটি শাকের রেসিপি এটা। আর আমি যেভাবে রান্না করছি সেভাবে রান্না করলে খেতে টেস্টিও লাগবে। আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি শাক বেশ ভালো করে বেছে ধুয়ে একটু মিহি করে কুচিয়ে কেটে নিয়েছি। এবার কড়াতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। আর তেল বেশ ভালোভাবে গরম হয়ে এলে কড়াতে বেশ ভালোভাবে তেলটাকে ছড়িয়ে দিয়ে আমি কয়েকটা শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিলাম। লঙ্কা ফোড়ন হয়ে আসলে আমি বেশ কয়েকটা রসুনের দানা থেতো করে ফোড়ন দিলাম। এবার রসুন ফোড়নের বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলে আমি সাথে খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজ কুচি কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি হালকা করে ভেজে নেব। আর এইভাবে মিনিট খানিকের মতন পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেবার পরে পেঁয়াজ নরম হয়ে এসেছে আর পেঁয়াজের কালারও হালকা চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি বেছে ধুয়ে কুচিয়ে রাখা শুশনি শাক কড়াতে দিয়ে দিলাম। আর শাক কড়াতে দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর এভাবে শাক কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে আমি শাকে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর তার সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এরপর নুন আর হলুদ গুঁড়ো দিয়ে শাকটাকে আবারও কিছুক্ষণ আমি হালকা নেড়ে চেড়ে নেব। আর এরপরে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে আমি শাক রান্না হতে দেব। এতে শাক বেশ মজেও আসবে আর শাকে যেটুকু জল আছে সে জলটুকু বেরিয়ে আসবে। এভাবে মিনিট 3-4 মতন ঢাকা দিয়ে শাক রান্না করে নেবার পরে শাকে যেটুকু জল বেরিয়েছিল সে জলটুকু শুকিয়ে গেছে। এবার আমি শুশনি শাক আবারও কিছুক্ষণ বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। আর শাক এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে আমি শাক কড়ার চতুর্দিকে ছড়িয়ে দিলাম আর কড়ার মাঝখানটাকে একটু ফাঁকা করে দিলাম। আর এই ফাঁকা জায়গাটায় আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। আর তেলটা হালকা গরম হয়ে আসলে আমি ছোটো চামচের 1 চামচ পোস্তদানা এই তেলেতে দিয়ে দিলাম। এবার পোস্তদানাগুলো তেলে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি হালকা করে ভেজে নেব। পোস্তদানা কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা ভাজা হয়ে আসলে আমি শাকের সাথে এই পোস্তদানাগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার শাক আবারও বেশ কিছুক্ষণ ধরে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। এরপরে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনির ছিটে ছড়িয়ে দিলাম। আর তার সাথে আবারও একটু ছোটো চামচের 1 চামচ কাঁচা পোস্ত আমি শাকে ছড়িয়ে দিলাম। এবার চিনি আর কাঁচা পোস্তর দানা শাকের সাথে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এরপরে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব। বন্ধুরা, তোমরা একবার শুশনি শাক এভাবে বানিয়ে দেখো, গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। খুব হেলদি আর খুব টেস্টি একটি শাকের রেসিপি। আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে আমাকে একটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।